তুমি কি কখনো দিন শেষে এটা ভেবে দেখেছো আজকে সারাদিন আমি কি কাজটা করলাম? এই টাইপের যখন তুমি নিজেকে কোয়েশ্চেন করো তখন আনসার আসে তোমার আশানুরূপ না। যার ফলশ্রুতিতে আমরা ম্যাক্সিমামে হতাশ হয়ে যাই, মনে হয় যে আমি তো আজকে সারাদিন অনেক কিছু করছিলাম বাট আলটিমেটলি আমার কোনো কাজই তো শেষ হয়নি। আজকে অনেক কিছু পড়ার কথা ছিল বাট আলটিমেটলি কিছুই পড়া হয়নি। আজকে অনেক কাজ করার কথা ছিল বাট আলটিমেটলি কিছুই হয়নি। আসলে এই কাজটা কেন ঘটে বা এই ঘটনাগুলো কেন ঘটে? এটার কারণ হলো একটাই, সেটা হলো ডেইলি ট্র্যাকিং। আমরা ম্যাক্সিমামে আমাদের লাইফে প্রতিদিন আমরা আমাদের যে কাজগুলো করা উচিত, লাইক ধরো আজকে আমার 5টা কাজের শিডিউল আছে, যে আমার সকালে ঘুম থেকে উঠতে হবে, ওটা একটা বাজার করতে হবে, এরপর একটু পড়াশোনা করতে হবে, কলেজে কিছু কাজ আছে বা ভার্সিটিতে কিছু কাজ আছে। সো এই টাইপের যে নানা কাজগুলো থাকে, এই কাজগুলো আমরা একটু শিডিউল করে লিখে রাখি না, ম্যাক্সিমামে আমরা এই ভুলটা করে থাকি। তুমি যখন রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য কি কি কাজগুলো তোমার করতে হবে, ফরজ যেগুলা কাজ, যে কাজগুলো তোমার জন্য মাস্ট ফরজ মানে তোমার করতেই হবে, যেগুলো না করলে তোমার ডেইলি ইফিসিয়েন্সিটা অনেক বেশি কমে যাবে। সো এরকম যে কাজগুলো আছে, ওই কাজগুলো যখন তুমি একটা তোমার নোট খাতার মধ্যে লিখে ফেলবা, সিকুয়েন্সে লিখে ফেলবা, কালকে আমার এই 10টা কাজ করা প্রয়োজন। এখন তুমি যদি 10টা কাজ করতে নাও পারো, তুমি ওখান থেকে যদি জাস্ট 5টা বা 6টা কাজ করতে পারো, এটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি বেনিফিটেড। জেনারেলি কিন্তু তুমি 2টা কাজও সম্পন্ন করতে পারতেছো না, সেই জায়গায় তুমি 5টা বা 6টা কাজ সম্পন্ন করতে পারতেছো। সো এটা তোমাকে অনেক অনেক বেশি বেনিফিটেড করবে লাইফে। সো এই জন্য সবসময় নিজেকে কোয়েশ্চেন করো যে প্রতিদিন আমি আজকে কি শিখলাম, আজকে এমন কোনো কাজ করলাম কিনা যেটা আমার লাইফটাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে বা আমার ইমপ্রুভমেন্ট করতেছে। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো যখন তুমি নিজেকে করবা, তখনই তোমার আসলে প্রোগ্রেসটা বুঝতে পারবা। অথবা তুমি যদি তোমার ডেইলি যে টার্গেট গুলো আছে বা যে গোল গুলো আছে, ওগুলো যদি তুমি তোমার খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো, তখনও তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কালকে কোন কাজগুলা তুমি করার কথা ছিল বাট করা হয়নি। দ্যাট মিনস তুমি কালকে ফাঁকিবাজি করছো। সো পরের দিন তোমার থেকে একটা স্পিড আসবে যে নেক্সট দিন ফাঁকিবাজি করা যাবে না, প্রথম দিন আমি ফাঁকিবাজি করছিলাম। সো তখন তোমার ব্রেন একটা তোমাকে রিমাইন্ডার দিবে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটাই হলো তোমার মূলত মোটিভেশন হিসেবে কাজ করবে। জেনারেলি আমার কথা শুনে বা বিভিন্ন ব্যায়াদি ইন্সপিরেশন শুনে ওগুলো আসলে বেশি দিন সাস্টেইন করে না। তুমি যখন নিজের ব্রেনকে নিজে নিজে রিমাইন্ডার দিতে পারবা, তখনই সেটা বেশি সাস্টেইন করে। সো দ্যাট এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমার লাইফটাকে গুছাইতে চাও, তাহলে ভাইয়া তোমার ডেইলি কাজগুলোকে একটু শিডিউল করে তোমার খাতার মধ্যে নোট ডাউন করে ফেলিও। তখন দেখবা আসলে তুমি কয়টা শেষ করতে পারতেছো। যদি কোনো কিছু শেষও করতে না পারো, তারপরেও হতাশ না হয়ে ট্রাই করবা যে পরের দিন একটু হলো ইমপ্রুভ করার, মানে তোমার কমফোর্ট জোন থেকে ধীরে ধীরে একটু বেরিয়ে আসার। সো এটাই আশা করি তোমার সফলতাটাকে নিশ্চিত করে দিবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।